কোথায় কাটাইছে কসু হইছে তো কৌশিক আইবস আজকে বাড়িতে আসলো, কলকাতা গেছিল বিভিন্ন কাজবশত। হ্যাঁ তোমার লাগে একটা জিনিস আনছে, শুধু একটা জিনিস কত তোমার লেগে আনছে, দেখি কি আনছে। ফান এই বল এখন তো বললে ধরাইছিলাম ফ্লাইটটা জানি আলাও করেন কি দেখলে ধরাইছিলাম ফ্লাইটটা আলাও করেন ফ্লাইট আলো করছে নি কিছু কইছ না এটা ব্যাগ আছে দেখছো না এটা দক্ষিণেশ্বরী কালী ঠাকুর এদিকে বাহ বাহ সুন্দর সুন্দর কেমন আছে দেখা খুব সুন্দর মূর্তিটা ফুল এটা এসে দেখি খোলো 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 খুললেই দেখাই। তোমার কি হচ্ছে ক্লাস সুদর্শন রক্ষণে নাচের ক্লাস শুরু হইব, এর লিগে হাতে ফোন লইয়া অনলাইনে বলছি ঠিক নেই কোথায় কেমনে বুঝি এখনো জাস্ট মানে জয়েন হয়েছে বলো তুমি কিভাবে বুঝেছি কিভাবে এই তোমার ম্যাম কথা বলছে এখন ক্লাস যেমন হচ্ছে ফাইবার নি কই ফাইবার পাস কইলে তো তানে পাত্তর সিমেন্টের মনে ওটা না না তাই নিয়ে কইছে পাত্তর কিন্তু আমার তো লাগে ফাইবার না এটা বুঝুন ধর সুন্দর করে ধর ওজন তো এটা শিক্ষালয় কসে এটা দক্ষিণেশ্বর কালী যেটা বোঝানোর মেইন কারণ কেমনে বোঝা যায় দক্ষিণেশ্বর কালী কোথায় সুদর্শন এটা কেমনে বুঝবে এটা দক্ষিণেশ্বর কালী যে এটা দক্ষিণেশ্বরী কালী ঠাকুর না না কেমনে বুঝবা? এটা একমাত্র দক্ষিণেশ্বর কালীর এটা সিম্বল নাহলে আর কোন ঠাকুরের কোন কালীর এমন হয় না প্রকৃতা এটা দেখে বুঝার না কোনটা আমাকে ধরো না এত কিছু নাই দেখতে না 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 শাড়ি দক্ষিণেশ্বর কালীর লগা শিব এমনি থাকে আর সব কালী শিব এমনি হ্যাঁ হ্যাঁ লম্বা এইভাবে থাকে দক্ষিণেশ্বর কালী শিব এমনি থাকে আগে জানতে নি যাই হোক এটা আমারও জানা ছিল না হ্যাঁ ঠিক আগে জানতে না তুই না জানতে নি? আমারও ঠিক করে জানা ছিল না তো আজকে ভালো করে জেনে নিলাম এবার মনে থাকবে যে দক্ষিণেশ্বরী কালী শিব ঠাকুর লম্বা লম্বা আমি তো দক্ষিণেশ্বর কালী দেখছি না এই দেখালো আমি এলাকি ময়দান করে আনছি মনে আছে তোমরা গেছিল দেখছিলাম একেবারে এরকম না দক্ষিণেশ্বরী কালী ঠাকুর। জয় মা কালী। এর আগে যখন মার বাড়ি বা পুরুলিয়া যখন দক্ষিণেশ্বরে গেছিলাম কালীবাড়িতে এত পরিমাণে ভিড় আসলো যে আমরা ভিতরে ঢুকতেই পারছি না। তার লাগে কৌশিক যেহেতু এবার গেছে, এবার দক্ষিণেশ্বরী ঠাকুর এখান থেকে একটা এটা আনছে বিগ্রহ একটা কিনে আনছে যাতে আমরা দেখতাম পারি। আর হ্যাঁ এই ফ্যাক্টটা কার কার জানা আসলো যে দক্ষিণেশ্বরী মায়ের শিব ঠাকুরটা কিন্তু এই সোজা থাকে আর অন্য শিব ঠাকুরটি মানে এভাবে থাকে আড়াআড়ি। আর এই জিনিসটা কেটা কেটা আগে জানতা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ঠাকুর ঘরের প্রতিষ্ঠা করবে রে না না এমনি নিয়ে ঠাকুর ঘর রেখে প্রতিষ্ঠা করলে এটা না নিয়ম আছে একটা এমনি রেখে দিবে তাহলে। আর ত্রিপুরাতে তো কালকে শুরু হয়েছে বৃষ্টি, আর শুনতেছি এই বৃষ্টিটা নাকি আরো কলকাতা বৃষ্টি গো কালকা মোটামুটি 6টার দিকে বৃষ্টি শুরু হয়েছে অনো থামছে না। আমরা দূর বৃষ্টি দিয়ে নামছি ফ্লাইটে দেখলাম ভিডিও করে আনছি ফ্লাইটে আমরা কেমন নিয়েছি জানো ছাতি দিয়ে দিয়ে লয়ে গেছে এই আগরতলা মতন না না আগরতলা মতনই মানে এনে গিয়ে বাস নামেছে তো এবার ছাতি দিয়ে এসে তারা আইছে ছাতি দিয়ে লয়ে ওই তো গ্রাউন্ড স্টাফরা তোরা ছাতি দিয়ে লয়ে গেছে বৃষ্টি। ত্রিপুরাতেও শুনছি প্রচুর পরিমাণে বৃষ্টি হইব। কই রাখবা ঘরে ঠাকুরকে কোথায় রাখবে? এটা মা কইছে প্রতিষ্ঠা করতো না মানে এমনি ঠাকুর ঘরে রাখবার কি প্রতিষ্ঠা করলে প্রচুর নিয়ম আছে এটির। আমার যাই না মানে মানে সবার একটা হয় না যে ফেভারিট একটা ঠাকুর থাকে, মানে ফেভারিট বলতে যাকে আমি সবথেকে বেশি মানি তো আমি সব থেকে বেশি মা কালীকে মানি। তো খুব ভালো লাগছে যে মা এখানেও চলে মানে আমাদের বাড়িতেও এখন ঠাকুর ঘরে রাখা থাকবে মাকে, মানে আমি খুবই মানি। মানে আমার কোন রকম বিপদ আপদ হলে আমি মাকেই আগে থাকি। উদ্ধার করেনি তোমার এই বিপদ থেকে? উদ্ধার করে না মা সবসময় আমার সাথে থাকে, সবসময় মা বারবার প্রমাণ করে দেয় যে না আমি তোর সাথে আছি। মানে এই জিনিসটাই অবাক হয়ে যায় যে মাকে আমি বলি মামকে উদ্ধার করে দেয় কেউ, তাহলে কি মা আমার সাথে থাকে? হ্যাঁ মা একদম আমার সাথে থাকে। আর এটা মানে আমি বাড়িয়ে বলছি এমন কিছু না, মাকেই ছুঁয়ে বলছি, মিথ্যা কথা তো আর বলবো না। মা সবসময় আমাকে যে রকম বিপদ হোক না কেন মা আমাকে বার করে, বা আমার এটা ইচ্ছে হচ্ছে তো মার কাছে চাই ঠিক মা আমাকে দিয়ে দেয়। তো এরকম কার কার এরকমটা হয় আমাকে অবশ্যই বলি। এটা জানি আগে তুমি শুদ্ধ মনে মায়ের ডাকো, যে কোনো জিনিস তোমারে নিরাশ করতো না, সবসময় এটা ফলে।